আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরও একটি পরোটার রেসিপি নিয়ে আসলাম। এটা পরোটাটা বানাইছি আটা দিয়ে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক পরোটা বানাতে কী কী লাগবে। প্রথমে নিয়েছি 1 কাপ হয়ে হাফ কাপ নিয়েছি আটা, 1.5 কাপ নিয়েছি আটা, তারপরে হাফ চামচ দিয়েছি লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। এখানে 2 টেবিল চামচ নিয়েছি ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ নিয়েছি রসুন কুচি, 1 টেবিল চামচ নিয়েছি কাঁচামরিচ কুচি, 1 টুকরা নিয়েছি লেবু। তো এই সবগুলো আটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিব। সবগুলো দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিব 1/4 চামচ দিচ্ছি বেকিং সোডা। সোডাটা আপনাদের ইচ্ছা, আপনারা ভালো লাগতে দিতে পারবেন, না হলে আপনারা স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ভালো করে মিক্স করে তারপরে 1/4 চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। জালটা আপনাদের হিসাবে আপনারা দিবেন। যদি জাল বেশি পছন্দ করেন তাহলে বেশি দিবেন, তাহলে ভালো। আর একটু একটু পানি দিয়ে আমি লিকুইড ডোটা তৈরি করে নিব। আমার টোটাল পানি লাগছে 2 কাপ থেকে একটু কম পানি লাগছে। 1.5 কাপ আটার মধ্যে 2 কাপ থেকে একটু পানি কম লাগছে। তো বেশি পাতলাও না বেশি ঘনও না, ওইভাবে আপনারা ডোটা তৈরি করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দিছি লেবু রস। লেবু রসটা দিলে একটু স্বাদ ভালো আসে, সেই জন্য। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এদিকে চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে ওখানে তেল ব্রাশ করে নিচ্ছি। বেশি তেল দিলে ভালো হবে না, একটু একটু ব্রাশ করে নিলে ভালো। তারপরে যে ডোটা তৈরি করছি ওগুলো দিয়ে একদম এভাবে ফ্রাই প্যান ধরে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, তো একদম গোল হবে। তো আপনারা চাইলে সকালে বিকালে ব্রেকফাস্টের জন্য এইভাবে নরম তুলতুলে পরোটা বানানো ঝামেলা ছাড়া এই পরোটা বানিয়ে নিতে পারবেন। আমার এক পাশে ভালো হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আপনারা চাইলেও তেল, ঘি, বাটার যে কোনো কিছু দিতে পারবেন। আমি দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েল দিয়ে দুনো পাশে ভালোভাবে পরোটাটা ভেজে নিচ্ছি। এটা অফিসের জন্য, বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আপনারা এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন, কোনো ঝামেলা হয় না, একদম সহজভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আমি দুনো পাশে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিছি। এভাবে সবগুলো পরোটা আমি বানিয়ে নিচ্ছি। আর এই পরোটাটি আপনারা চাইলেও চাটনি দিয়ে খাইতে পারেন বা দই দিয়ে খাইতে পারেন। যদি আপনারা চাটনি দিয়ে খাইতে চান তাহলে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ আর একটু লবণ, একটু লেবু রস দিয়ে ভালোভাবে ব্লেন্ডারের মধ্যে পেস্ট করে চাটনি তৈরি করতে পারবেন। কিন্তু আমি ওইগুলো দিয়ে দই বা চাটনি দিয়ে কিছু দিয়ে খাবো না, আমি এই মরিচটা দিয়ে খাবো। এই মরিচের আচারগুলো দিয়ে খাইলে খুব ভালো লাগে, সেজন্য আমি এটা দিয়ে খাবো। আপনারা চাইলেও দই বা চাটনি দিয়ে খাইতে পারবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন ঘরের মধ্যে।